আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। তিনি 1876 সালে করাচিতে একটি সুনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পাকিস্তানের অন্যতম, পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার জন্য অন্যতম বীর, অন্যতম নেতা, যাকে কায়েদে আজম উপাধি দেওয়া হয়েছিল। 1882 সালে তার প্রাথমিক শিক্ষা অধ্যাপনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় 1892 সালে তিনি মেট্রিক পাশ করেন এবং উচ্চশিক্ষার জন্য 1893-তে লন্ডন গমন করেন। সেখানে তিনি লয়ের উপর উচ্চ ডিগ্রি লাভ করেন। সেখান থেকে 1896-তে আবার করাচি ফিরে আসেন। 1897-তে তিনি এই লয়ের উপর ব্যবসা শুরু করেন, কিন্তু দুঃখের বিষয় তিনি এই ব্যবসার মধ্যে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হন। 1905-06 দিকে তিনি আস্তে আস্তে রাজনীতিতে জড়িত হতে থাকেন। 1909 সালে পুরোপুরি তার রাজনীতিতে তার উত্থান ঘটে। রাজনীতির ময়দানে তিনি বিভিন্নভাবে কাজ করতে থাকেন। ধারাবাহিকভাবে মুসলিম লীগ এবং মুসলমানদেরকে ভারতের মধ্যে যে নিপীড়ন, মুসলিম সংখ্যালঘুদেরকে যে নির্যাতন করা হচ্ছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তিনি রাজনীতির ময়দানে এই বিষয়টিকে সামনে রেখে তিনি অগ্রসর হতে থাকেন। এরই ধারাবাহিকতায় 1938 সালে হিন্দুদের মুসলিম বিরোধী প্রচারণার মোকাবেলার জন্য তিনি দিল্লিতে ডাউন নামক একটি দৈনিক পত্রিকা শুরু করেন। এখানে 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রচারণা শুরু করেন। ওই বছরেই 23শে মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোরে অধিবেশনে সভাপতিত্ব করেন এবং এই অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ.কে ফজলুল হক উপাধি উত্থাপিত পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়। পাকিস্তান তৈরির জন্য তিনি ধারাবাহিকভাবে কাজ করে যান। একের পর এক সমস্যার সম্মুখীন হতে থাকেন আর এগুলোকে উত্তরণ করে উঠতে থাকেন। এমনকি তিনি মৃত্যুর মুখেও পতিত হন। সেখান থেকে আল্লাহ তাআলার ফজল করমে মৃত্যু থেকে উদ্ধার লাভ করেন। তো এরই ধারাবাহিকতায় 1947 সালে পাকিস্তান নামক একটি দেশ স্বাধীনতা লাভ করে এবং এর প্রথম প্রতিষ্ঠাতা এবং প্রথম গভর্নরের জেনারেল হিসেবে তিনি নিয়োগ করেন। সেখানে প্রাথমিক কাজগুলো সমাপ্ত করার সাথে সাথে পরপারে ডাক চলে আসে। 1948 সালে 11ই সেপ্টেম্বর আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে গমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মহান মনীষীকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।